প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের আমাদের ভিডিওটা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমরা আজকের মূল বিষয়টি হচ্ছে গতকাল প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, যেমন বিএনপি, জামাত সহ আর বাম সংগঠনে আরও অনেক দল বৈঠক করেছেন এবং বিএনপিও কিন্তু আপনার ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে আপনার নির্বাচনের রোডম্যাপ চেয়েছে, জামাতও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বিএনপি রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসন সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেছেন এই দলটি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 2:35 সংলাপ শুরু হয়। প্রায় 1 ঘন্টা এ আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি, আমাদের মতামত দিয়ে এসেছি। আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ এবং আইনশৃঙ্খলা স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে অতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর আমরা একটি রোডম্যাপ দিতে বলেছি, নির্বাচন কমিশন নির্বাচন কবে হবে সে বিষয়ে আমরা একটি রোডম্যাপ দিতে বলেছি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে। এই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাস দিনকাল নিয়ে কথা বলি না। উনি যেটা আমাদেরকে বলেছেন, নির্বাচন আমাদের প্রধান গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিএনপির মহাসচিবের নেতৃত্বে সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ আর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের এখানে নির্বাচনে যে এগিয়ে নেবেন সেটির বিষয় বলেছেন যে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কাজে নিয়ে এগিয়ে নেবেন, নির্বাচন প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন, এই কাজগুলো এগিয়ে যাবেন। 2 কাজ একসাথে এগোনো হয়েছে, তার অর্থ হলো যখনই সংখ্যা নিয়ে ঐক্যমত্য আসবে তখন যাতে খুব দ্রুত নির্বাচন দেওয়া যায়। শনিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে কথা বলেন ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুর আলম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের বিষয়বস্তু জানতে চাওয়ার সংবাদ সম্মেলনে আসেন তিনি। এই সময় তার সঙ্গে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজুর আলম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।